প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব পঞ্চম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বরে আছে খালি ঘরে সঠিক সংখ্যা বসাই। এখানে দুইটা অংশে মোট 5টা অঙ্ক আছে। আমি এখান থেকে 3টা অঙ্ক আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো এর আগে এর অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা এখন শুরু করব। এখানে 1 নম্বরে দেখেন একটা অঙ্ক আছে, 2 দেওয়ার পরে 2টা ঘর খালি, আবার এখানে প্রথম ঘরটা খালি, তারপরে 1 আর 8, তারপরে এখানে কিছু গুণফল আছে আর লাস্টে আছে যোগফল। এখন আমার কথা হলো এই অঙ্কগুলা এমন একটা মজার অঙ্ক, এগুলোতে কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই বা ফর্মুলা নেই। এগুলা হলো এমন যে কিছু সংখ্যা দেওয়া আছে গুণফলের, এটার সাথে সংযোগ করে বাকি খালি ঘরে কি সংখ্যাটা হবে সেগুলো আমাদেরকে বের করতে হবে। এখন এখানে যদি এখানে দেওয়া আছে এই ঘরে 4 দেওয়া আছে, আমার এই যে 8-এর এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে এখানে, সেই যে সংখ্যাটা বসাইলে এর এককের ঘরে এর গুণফলে 4 হবে। এখন আমি 8 এখানে যদি 1 দেই 8 কে 8, আর যদি 2 দেই 8 দুগুণে 16, আর যদি 3 দেই তাহলে 3 8 24, 3 দিলে 3 8 24, আর 4 দিলে 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। তাহলে 8 দিলেও হয়, এই দুইটার যে কোনো একটা বসানো যাবে, কিন্তু কোনটা বসাইতে পারবো আমার এখনও এটা আমরা পরবর্তীগুলোর সাথে অ্যাডজাস্ট করে হিসাব করে বুঝতে হবে। আচ্ছা, এখানে আমি এটা বুঝলাম, এই যে এখানে দুইটার যে কোনো একটা। এরপরে এখন এখানে যে আমি কি বসাবো, যেন এখানে যেই সংখ্যাটা বসাবো এটার আর এটার যোগফল যেন 0 হয়। তাই আমি যদি 8-এর সাথে 2 নেই তাহলেই দেখি যে 0 হয়, এছাড়া অন্য কিছুতে মিলে না। আবার এরকম একটা আছে যে এখানে 2 আসে, এই ঘরে 2 আসে, তাইলে আমরা 0 বসাই। তাহলে এখানে যদি আমরা পরবর্তী এটা দ্বারা এই ঘরের সংখ্যাটা আবার খেয়াল করি যে এটার গুণফল কত আসে, এটার গুণফল কিন্তু দেওয়াই আছে। তাহলে এই গুণফলটা দেখলে কিন্তু আমরা এটা আবার বুঝতে যাই যে এখানে 8 পাইছি, তার মানে এটা 8 এনে হয়ে যায়। এরপরে এখানে আছে কত, ওই যে আমরা হিসাব করলাম যে এখানে 8-এর সাথে কত বসালে 0 হয়, অবশ্যই 2। তার মানে এখানে 1-এর 2 দ্বারা গুণ করলে, তার মানে এখানে 2 বসালাম। এখন দেখেন 8 আর 8 64, এটা নিলাম 64, 4 হাতে আছে 6, এখানে 6 থাকবে, আর 8 দুগুণে 16, আর 6 22, 22-এর এখানে নামবে 2, 2 নামালাম, হাতে আছে 2, আর 8 দুগুণে 16 আর 2 18, এখানে মিলে গেল। এরপরে এটার গুণফল এখানে এই যে মিলে গেল। আর এখানে আমার কত সংখ্যা নিলে এটা আসবে, তাহলে এখানে 8-এর সাথে আমার কত গুণ করতে পারি, 3 গুণতে পারি আর 8 গুণ করতে পারি। তাহলে 3 গুণ করলে হয় কত, 3 8 24, আর 3 দুগুণে 6, আর 1-এ 7 হয়, তাহলে এটা মিলে না, তাহলে অবশ্যই 8 নেওয়া লাগে। তাহলে কত নিতে হবে, 8। এখন 8 8 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16 আর 6 22-এর 2, হাতে থাকে 2, তারপরে 8 দুগুণে 16 আর 6 16 আর 2 18, 18 এই 18। এখন এই যোগফলে এখানে 8 আর 2 10-এর 0, হাতে আছে 1, 8 1 9, 10 11, 11 আর 4 15, 5 হাতে আছে 1, 1 1 2, 2 2 4, 2 6 লিখলাম 6, আর হাতে আছে 1, 8 আর 1 9 দিলাম 9, 1 এর 1। তাহলে এটা বুঝতে পারলাম আমরা কিভাবে আমরা এই যে খালি ঘরের সংখ্যাটি বসাবো। পরে এই ঘরের সংখ্যাটা আমরা একটু খেয়াল করি, এই যে এই 2 নম্বরের অঙ্কটা। এখানে দেখেন, এখানে 0-রে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 0ই হয়। তাহলে 0-রে আমরা অবশ্যই এখানে যে কোনো সংখ্যাই নিতে পারি, কিন্তু আমি সেটা কত হবে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তারপরে এখানে এমন সংখ্যা নিতে হবে যেটা 9 হয়। তাহলে এখানে যদি আমি এই অবশ্যই 9 ছাড়া অন্য কিছু নিলে হবে না, 9 ছাড়া অন্য কিছু নিলে এই এটা মিলে না। তাহলে এখানে যদি 9 আর 1-এ গুণ করি 9 হয়, আর এই 5 নং 45, তার মানে এটা দেখতেছি যে আমরা 9 নিলেই মিলে যায়। তাহলে 9 আর 0 গুণ করলে 0, 9 1-এ 9, আর 5 নং 45, সেটা মিলল। এখন দ্বিতীয় ঘরে দেখা গেছে যে এখানে আমার এটার সাথে 0 ছাড়া অন্য কিছু নিলে আর এই 9 আসে না গুণফল, এই যোগফল এখানে। তাহলে ধরলাম যে এখানে আমি যে কোনো সংখ্যাই বসাই তার এখানে 0 আসবে, কিন্তু পরে এখানে কত, তো এখানেও যদি আমি 0 ছাড়া অন্য কিছু নেই, তার মানে দেখতেছি যে এখানে যোগফলে 5 আসে না, আর এখানেও 0 নিলে এই যোগফল নিচে যোগফল মিলে। আবার এখানে আসতে হবে কত, এটার সাথে 1 যোগ করতে হয়, তার মানে 7 4
11 1 হাতে 1, তার মানে এখানে মিলে যায়। তার মানে এখানে আমরা দেখতেছি যে শূন্যই যায়। এখন 0 আর 0 গুণ করলে 0, আর 0 আর 1 গুণ করলে 0, 0 আর 5 গুণ করলে 0। এখানে আর কিছু নেই, এখানে শূন্যই হবে। এরপরে এই ঘরে কত আসবে? এই ঘরে এখানে দেখা যাচ্ছে যেন যাই বসাই তাহলে 0, কিন্তু যা বসালে তো হবে না, হিসাব করে বসাতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে 1, তো এই 1 এর 7 ছাড়া অন্য কিছু দ্বারা গুণ করলে ইয়া হয় না। তার মানে এখানে দেখতেছি যে আমরা তারপরে পরেরগুলো দেখি। আর 7 যদি ধরি, 5 7 35, তার মানে 5 আর 3, তাহলে 5 এর 1 6। আচ্ছা, এখানে 7ই মিলে, তার মানে বুঝতে পারলাম যে এখানে 7ই মিলবে। 7 আর 0 0 গুণ করলে, 7 আর 1 গুণ করলে 7, 5 7 35, সেই 5 আর এই হলো 3। এখন এখানে এখানে 0, এই 9 আর 0 যোগ করলে 9, আর 5 0 0 যোগ করলে 5, 4 0 আর 7 যোগ করলে কত হয়? 11। 11 এর 1 হাতে আছে 1, 5 এর 1 6, আর 3 এর 3। তাহলে আমরা এটার খালি ঘরের সংখ্যাগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা করব এই 3 নম্বরে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করব। এখন এখানে দেখেন 7 দেওয়ার পরে 2টা খালি ঘর আছে, আর নিচে আছে 63 আছে। এখন এই যে এই ঘরের এইটা দ্বারা যে গুণ করলে এখানে যা হবে, প্রথমেই দেওয়া আছে 6। এখন এইখানে এই ঘরে আমি যদি 2 গুণ নিচে আছে 3, তাইলে হয় কত? 6। এখন 3 এর সাথে যদি আমি 3 নেই, 9 হয়। 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তার মানে এখানে 2 ছাড়া অন্য আর একটা দিলেও এককের ঘরে 6 আসে না। তার মানে 3 দুগুণে 6। এরপরে আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসাইলে এটার এককের ঘরে 2 থাকবে। তাহলে আমি যদি এখানে বসাই যে 3 3 আর যদি 2, 3 দুগুণে 6, 3 3 আর 9, 3 4 12, 3 4 12, 12, 3 4 12, 12 হবে 2, 3 4 12, 12 হবে 2, হাতে থাকবে কত? 1, আর 3 7 21 আর 1 22। তাহলে এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, এখানে যেহেতু খালি ঘর আছে। তাহলে আমরা এখানে দিতে পারবো কত? 3 আর 4ই বসাইলেই দেখতেছি যে মিলে। 3 4 12, 3 4 12, 2 হাতে আছে 1, 3 7 21 আর 1 22। এটা ছাড়া অন্য কিছুতে মিলে না। আর যদি 2 আসতে হয়, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তার মানে এখানে যদি এখানে আমার এককের ঘরে 2 আসতে হয়, তার মানে এই 4 ছাড়া অন্য কিছুতে আসবে না, তাই 4 বসাইলাম। আর 3 7 21 আর 1 22, এটা তো দেওয়াই আছে। এরপরে আমার এখানে হিসাব করতে হবে, এটা 6 আছে। এখন এখানে 6 দ্বারা গুণ করতে হবে। 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, 2 বসাইলাম, হাতে আছে 1, 424 আর 1 25 এর 5, হাতে আছে 2, আর 4 7 6 7 42, আর 2 হবে কত? 44। 42 আর 2 44। এখন আমরা যোগফলটা করব। 2 2 4, 5 এর 2 7, 4 এর 2 6। আমরা পেয়ে গেলাম এটারও খালি ঘরের সংখ্যাগুলো পেলাম। এছাড়া বইয়ে আরও কয়েকটা অঙ্ক আছে, আপনারা এভাবে এগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।